ভাই ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু যে কামলা দেই বা গাড়ি চালাই বা গার্মেন্টসের শ্রমিক ভাই, এটা কিন্তু ফেসবুক দেখে না ভাই। ফেসবুক কি দেখে জানেন? আপনার অ্যাক্টিভিটি, আপনার পারফরমেন্স, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয় কিনা, আপনি কথা বলতে পারেন কিনা ক্যামেরার সামনে। আচ্ছা ভাই, কিন্তু আজকে আসছে, কোথা থেকে আসছেন ভাই আজকে? আমি কুমকুমারীর থেকে আসছি। কুমকুমার থেকে, সাভার কুমকুমার থেকে আসছে আসলে এতে আমার সাথে দেখা করার জন্য। ভাইয়ের একটা পেজ আছে, তার নাম হচ্ছে রাজ্জাক আলী পেজের নামটা। অবশ্যই ভাইয়ের আইডির নামটা কমেন্ট বক্সে মেনশন থাকবে। এবং ভাই আপনি কি টাইপের ভিডিও করেন একটু অডিয়েন্সের সামনে বলেন। আচ্ছা আপনি কি কাজ করেন এটাও বলেন। জি, আমি সাধারণত রড মিস্ত্রি, আমি রোডের কাজ করি। মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই, কন্টেন্ট দিই। এটাই হলো মূল কারণ। আর আপনি যে ভিডিও করতেছেন, আপনি কন্টেন্ট মোশন সেটা পাইছেন কি পান নাই সেটাও বলেন। আমি বাই পেয়ার সেটআপ পাইছি, হ্যাঁ। আর স্টার সেটআপ পাইছি, আর মনিটেশন এখনো পাইনি। হ্যাঁ। তাই এখনো দীর্ঘ যাবত কতদিন কাজ করছি, এখনো করব ইনশাল্লাহ। আচ্ছা আপনি যে কাজ করতেছেন এই যাবত, তো আপনি তো কাজ করতেছেন, তাতে ফেসবুকে আপনি কি ভালো মন্দ বিষয়টা তো বুঝতে পারছেন জি জি। যে কোন টাইপের ভিডিওগুলো করলে ফেসবুক ভাইরাল করে আর কোন টাইপের ভিডিওগুলো করলে ফেসবুক ভাইরাল করে না, এবং আপনার ভিডিওতে কি শিক্ষণীয় থাকতে হবে, মানে মানুষ যেন কিছু বুঝতে পারে। তাই ভিডিওতে এমন কিছু থাকতে হবে যাতে অডিয়েন্সে আপনার ভিডিও দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। আর যদি ইউনিক কিছু না থাকে তাহলে কিন্তু অডিয়েন্সে ভিডিও ধাক্কা মারে। যদি শিক্ষাজনক কিছু থাকে ভিডিও, তাহলে কখনো এই ভিডিও অডিয়েন্সে ধাক্কা দেয় না। এটা হলো মূল বিষয়। আচ্ছা আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করেন ওই কন্টেন্ট একটা অডিয়েন্সের সামনে শোনান। বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো সাধারণত আমি যতটুকু পারি আচ্ছা বলেন, চেষ্টা করবো। ইনশাল্লাহ ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন। লোহার আঘাতে পাথর ভেঙেছে, কথায় ভেঙেছে মন, প্রতিষ্ঠিত হয়নি বলে চলে গিয়েছে প্রিয়জন। দূর থেকে শুনবে হয়তো হৃদয় ভাঙার গর্জন, পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি তোমার আশপুষের কারণ হয়ে থাকতে চাই। ভাই এটা তচ্ছপ বেলালের কণ্ঠ নাকি? জি ভাই। ও মাই গড, বর্তমান বাংলাদেশের মধ্যে কিন্তু সেরা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তচ্ছপ বেলাল ভাই। তার কিন্তু ছন্দে দেওয়ার কণ্ঠগুলো কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয় এবং রিচ করে। অবশ্যই ভাই এই ধরনের কাজ যদি আপনি অডিয়েন্সের সামনে দেখাতে চান, অবশ্যই ভাইয়ের কন্টেন্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়। যারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন অবশ্যই ভাইয়ের আইডিটা সবাই ভিজিট করে আসবেন, একটা ফলো দিয়ে কমেন্ট করে আসবেন। দেখবেন ভাই কিন্তু সব সময়ের জন্য ফেসবুকেই পড়ে থাকে, আপনাদেরকে উড়াধুরা সাপোর্ট করবে এবং ভালোবাসা দিবে। অবশ্যই ভাইয়ের আইডির নামটা কমেন্ট বক্সে আছে, অবশ্যই কিন্তু সবাই যুক্ত হবেন ভাইয়ের আইডির সাথে অবশ্যই। ভাই আচ্ছা শেষ আরেকটা ছন্দ শুনতে চাই। আরেকটা বলবো? হ্যাঁ একটা বলেন। কন্টেন্ট মনে করতে আচ্ছা হবে। বলেন, যা পারেন বলেন। চালু বলেন। এক মিনিট। এটা এখানে তো সময় উঠতেছে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি। বলেন। আচ্ছা ঠিক আছে, মনে পড়ে গেছে, বলে দেই। ভাই যখন বলছে বলেন। লেখা নাই পড়া নাই তারা এখন সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ, বিচার করে বাটপার, বাটের সাথে কোনচা বড়, দানের সাথে চোর, এই দুনিয়ার ভালো মানুষ তারা বিচার পাবে কই? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভালোবাসার মানুষগুলা আর ভাইয়ের ভালোবাসার মানুষগুলা। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।